আমি আমার সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা আওয়ামী লীগের স্টাইলে আওয়ামী লীগকে দমন করেন। অন্তর্বর্তীকালীন সরকার আসলো ৫ মাস হয়ে গেছে, ৬ মাস চলছে, এখনো কেন আওয়ামী লীগের বিচার কাজ শুরু হয়নি? তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, তারা যদি আবার কামব্যাক করে, আমরা যে ছাত্র জনতা আমরা যে আন্দোলনটা করলাম, তারা কিন্তু আমাদেরকে পুরো নিশ্চিহ্ন করে দিবে। খুব দুঃখের সাথে বলতে হয়, আসলে অভ্যুত্থানের ৫ মাস হয়ে গেল, এখন পর্যন্ত যেভাবে আমার ভাইদের উপরে আমাদের উপরে আওয়ামী লীগ খালি নির্যাতন না, হত্যাযজ্ঞ চালাইছে, গণহত্যা চালাইছে, তার বিচারের ছিটেফোঁটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এটা খুব করে আমার জন্য, আমি একজন এই আন্দোলনে একজন ভিকটিম হয়ে, আমি ওয়ান সাইড ব্লাইন্ড হয়ে, আমি একটা চোখ হারাই ফেলে আমি আসলে এই বাংলাদেশটা থেকে এটা আমি নিজে আশা করি না। আমি আমার সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা আওয়ামী লীগের স্টাইলে আওয়ামী লীগকে দমন করেন, ওদের বিচার নিশ্চিত করেন। ওরা যেভাবে মানুষের উপরে হত্যাযজ্ঞ চালাইছে, পয়েন্টে জিরো, মানে এইভাবে এসে জিরো পয়েন্টে এসে গুলি করছে। আমারটা আমি যদি বলি, আমাকে তো আমার সাথে পুলিশের ডিস্টেন্স ছিল 4 ফিট, এত দূর থেকে আমাকে শ্যুট করা হয়েছে। 4 ফিটের একটা ডিস্টেন্স, 4 ফিটের চেয়ে কম হবে, এখানে আমাকে গালাগালি করা হয়েছে। তো ওখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমরা যদি এই বিচারটুকুন না পাই, আমাদের তো এটা অধিকার। ওরা জালেম ছিল, আমরা মজলুম হিসেবে আমাদের এটা প্রাপ্য। আমি আমার রাষ্ট্রকে বলতে চাই, আমার দেশবাসীকে বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতি যেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যায়। আমাদের জুলাইতে যে এত গণহত্যা হয়েছিল, এতগুলো মানুষ মারা গিয়েছিল, মেরে ফেলা হয়েছে, এতজন শহীদ হয়েছে, আমাদের এটা নিয়ে এখনো ঠিকমতো বিচার কাজ শুরু হয়নি। আর এই বিচার কাজ যতদিন না শুরু হবে, আমরা ততদিন আওয়ামী লীগকে আমরা কাঠগড়ায় দাঁড়া করাতে পারবো না। আওয়ামী লীগের এখনো যে তাদের রাজনীতি করতে পারছে, আমরা এখানে প্রায় দেখি আওয়ামী লীগের এই যুবলীগ এ করেছে, ছাত্রলীগ এ করেছে, আমাদের এসব নিয়ে বলতে গেলে অনেক বেশি আমরা আশা হারিয়ে ফেলছি যে এখনো কেন বিচার কাজ শুরু হয়নি। এটা আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি। আমরা চাই আওয়ামী লীগের যে রাজনৈতিক মেম্বারশিপটা আছে এটা বাতিল হোক, আর আমরা একটা সুস্থ পরিবেশ, সুস্থ বাংলাদেশের জন্য আমাদের আওয়ামী লীগকে আসলে ওদেরকে অ্যাকাউন্টেবল করা লাগবে, ওদেরকে আমাদের দোষী সাব্যস্ত করা লাগবে। ওদের বিচার কাজ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শুরু করা উচিত। আমরা এটা নিয়ে অনেক দিন হয়ে গেছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো ৫ মাস হয়ে গেছে, ৬ মাস চলছে, এখনো কেন আওয়ামী লীগের বিচার কাজ শুরু হয়নি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেখেন, আওয়ামী লীগের কিন্তু একটা হিস্টোরি আছে। তারা যতবারই ব্যাক করছে, তারা একবার ৭৫-এ তারা সিনারিও থেকে সরে গেছিল, তারা এবার ২০২৪-এর সিনারিও থেকে সরে গেছে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকবার কামব্যাক করছে। তারা কামব্যাক করে আমাদের তাদের প্রতিপক্ষকে একেবারে কোণঠাসা করে দিচ্ছে। আর এখন যে অবস্থা, এখনের যে প্রেক্ষাপট, ২০২৪-এ এসে তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, তারা যদি আবার কামব্যাক করে, আমরা যে ছাত্র জনতা আমরা যে আন্দোলনটা করলাম, তারা কিন্তু আমাদেরকে পুরো নিশ্চিহ্ন করে দিবে। তারা অলরেডি আমাদেরকে থ্রেট দেয়, যে তারা ওপেনলি থ্রেট দেয় যে যেমন ইলিয়াস হোসেন যে সাংবাদিকতা করে, তার এগেন্সে আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে পান্ডারা আছে, তারা একবার ডাইরেক্টলি বলে যে ইলিয়াসের কোনো পরবর্তী বংশধরদের তারা বাঁচতেই দিবে না, নিশ্চিহ্ন করে দিবে। এই টাইপের কথা যারা বলে, তাদের কিভাবে নিষিদ্ধ না করে থাকা যায়, এটাই হচ্ছে আমার কোশ্চেন। তো সব কিছু বিবেচনা করে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আর এর চেয়ে আমি বেশি কিছু বলতে চাই না। থ্যাংক ইউ। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ চাই, কারণ আমাদের ধরেন ৫ আগস্টের আগে, আমাদের যে জুলাই অভ্যুত্থানের আগে আমরা যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, সেটা শুধুমাত্র আওয়ামী লীগ কর্তৃক না, আওয়ামী লীগের দোসর যারা ছিল, যারা ওই সময়ের যারা প্রশাসনে ছিল, যারা পুলিশে ছিল, যারা আনসারে ছিল, যারা র্যাবে ছিল, প্রত্যেকের থেকে আমরা নির্যাতনের শিকার হয়েছি। এবং এই যে আমাদের যে আহত ভাইয়েরা, আমাদের যে নিহত যারা আহত হয়েছে, তাদের একটাই দাবি, তাদের প্রাণের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আমরা যদি এখন তাদেরকে আমরা নিষিদ্ধ না করি, তাদেরকে যদি রাজনীতিতে আমরা আবার আসতে দেই, তাহলে ফিউচারটা কিন্তু আমরা খুব একটা ভালো দেখতেছি না। আমরা দেখবো যে এখন না হোক, আরও 10 বছর পরে, আরও 20 বছর পরে, এই যে জুলাইয়ের যে ন্যারেটিভটা, জুলাইয়ের যে অভ্যুত্থানের যে কারণে অভ্যুত্থানটা হয়েছিল, সেই জিনিসটা চলে যাবে। এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দিলে দেখা যাবে যে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ের বিচারগুলো কখনোই পাবো না। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে দেখা যাবে যে এই আহত নিহতদের বিচার তো দূরের কথা, আমাদের টোটাল প্রশাসনিকভাবেই তারা আমাদেরকে বিকলাঙ্গ করে দেবে।